এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট, ওইদিকেই নামে সবাই। ওই যে এতগুলা ব্র্যান্ডের চা দেখেন, প্রত্যেকের বাগান নাই, বা বাগান থাকলেও একজন আরেকজনের সাথে ওই কাঁচামাল শেয়ার করে নিলাম হয়। আর যেগুলো হাই গ্রেডের চা এগুলো আপনি পানি না। 1200 টাকা কেজি। আমরা ওই পেনির রামগড়ে একটা চা ইয়েতে ঢুকছিলাম, পেনির রামগড়ে বুঝছেন একটা ফ্যাক্টরিতে ঢুকছিলাম, চা তখন বের হয়, আমিও পুরোটা দেখছি, তখনই কয়েক লেয়ারের ফিল্টারিং হয়। আমরা আমাদেরকে কোনগুলা সেগুলো দেখাইলো, আমি আর আমার বন্ধু হ্যাঁ, মানে ও কিন্তু একদম বর্ডার এলাকার লোক, এইসব এটা বাড়ি কই সিরাজগঞ্জ। আমি তো খেলা সিরাজগঞ্জে বর্ডার থেকে আসবো, বর্ডারের কাছে পাবনার বর্ডারের ভোট দিয়েন। আমি আছি পেছনে ছোট ক্যান্ডিডেট। যেমন আমাদের গাড়িটা এত সামনে পর্যন্ত আসে না, ওই দিন নাকি কোন ম্যানেজার নাকি আসবে, এদিকে ঢুকতে দিচ্ছিল না পরিদর্শনে আসবে। জায়গাটা অনেক সুন্দর, অনেক চমৎকার। সবাই দাঁড়ায়, সমস্যা হচ্ছে না? হ্যাঁ অবশ্যই না, সমস্যা হচ্ছে, অনেক সমস্যা। তবে কি বসে পড়বো? শিওর। নাইমা টাইমা ছবি তুললে দাঁড়াইতে পারেন না, আপনি ভিতরে যাবেন না তো। জনসাধারণ বলা হয়েছে, আমরা তো পাবলিক, পাহাড়ের চা বাগান। মাধবপুর কি এদিক দিয়ে? হ্যাঁ এদিক দিয়ে মাধবপুর। ওই যে যাচ্ছে, যাক হ্যাঁ এদিক দিয়ে যাওয়া যায়। করে দিয়ে পারে একদম। এটা শুধু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীতেই একই অবস্থা। এই চা পাতা তুলে নিয়ে যাচ্ছে, অর্ধেক না পড়ে গেল, ওজন করে। কি এটা কি তাহলে? হ্যাঁ নিম পাতা। নিম পাতা কোথেকে আসবে? এখানে আমরা নামবো ছবি তোলার জন্য। হ্যাঁ, চা পাতা তুলে নিয়ে যাচ্ছে, সম্ভবত ওজন করার পরে অনেক চা পড়েই যায়। চা পাতা, এটা চা পাতা কে বলে না? এটা 3 পাতা তোলার কথা, 5 পাতা তুলছে। এটা ওই যে গাড়ি যে গেল, গাড়ি থেকে পড়েছে, আমরা পাতা ছিঁড়িনি। এই 3 পাতা তোলার কথা, 4-5 পাতা তুললো কেন? গাড়ি আছে কিনা দাঁড়ানোর জন্য, গাড়ি আছে কিনা নূরজাহান টি এস্টেট। টাইম যখনই দেন না কেন ওই লেট করবে, 10টায় 11টায় দিলেও আপনি ট্রেন যদি 1 ঘন্টা লেট করেও ছাড়ে, তাও দেখবেন কিছু মানুষ দৌড়াচ্ছে। হ্যাঁ আমার সবার কথা হলো যে তুমি না 1 ঘন্টা আগে বসে থাকবে, কিন্তু তাও তুমি যা বসে দরকার। আমি
আমার এরকম কোনো আমি তো 7 বছর ভার্সিটিতে ট্রেনই আমার যাওয়া আসা ছিল। আমি ভার্সিটিতে 2 দিন ট্রেন নিয়েছি এই 7 বছর। ক্যামেরাতে কত সুন্দর লাগে, বাট ক্যামেরাতে আরো বেশি সবুজ। এই জন্য তো আমরা ব্লগে যখন দেখি না অনেক বেশি সুন্দর লাগে। 165। হ্যাঁ, এরা এদের লাইফ। ওদের বেতন ভাতা খুবই কম, এই আন্দোলন করে বাড়াইছে। খুব কষ্ট, তারপরেও প্রতি পরিবার থেকে একজন কাজ পায়, সবাই কাজ দেয় না। এত বেকার, এত বেকার। মানে একটু মানে চা পানি গুলো দেখেন, নুরজাহান বলেন, লিনলে বলেন, তারপরে যাই বলেন, কাজই বলেন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, অথচ এরা পার ডে কাজ না করলে আবার টাকা কাটাও যায়। হ্যাঁ, টাকা কাটা যায়। সেই জায়গাটা হেভি সুন্দর। হ্যাঁ, মানে এই রোডটাই চমৎকার। বললাম না লাউয়াছড়া উদ্যান ফিল পাবেন। আর কি একটু কম গাছ, লাউয়াছড়া থেকে ভালো লাগতেছে এটাই। এক জায়গার চেয়ে আরেক জায়গা ভালো, আরো 2-3 দিন করলে আরো ভালো ভালো জায়গা পাওয়া যাবে। এটা হলো হরিণ ছড়া, যদি যেতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, হরিণ টিলা। ছড়া জায়গাটার নাম হরিণ ছড়া। এখানে হেলিপ্যাড আছে, টিলা আছে, অনেকগুলো জায়গা আছে। গল্ফ মাঠ আছে। গল্ফ মাঠ আছে, আচ্ছা, অনেক সুন্দর। আজকে কি আমরা শমশেরনগর গল্ফ মাঠে যাবো নাকি? কত দূর? যদি হয় ফেরার পথে মাধবপুর লেক থেকে ফেরার পথে, হ্যাঁ ওই কাজটা করতে হবে। চলে আসছে। মামুন ভাই, আপনার সুরেলা কণ্ঠে একটা গান গান না? হ্যাঁ, শুরু করেন। মানে আপনার ভাবি বলে আমি যদি রবীন্দ্রসঙ্গীত যেটা গাই সেটা যদি রবীন্দ্রনাথ এমন উঠে চলে আসে। আপনার ভাবি তো সুন্দর গান গায় তো। এই গান চলো না ঘুরে আসি, গানটা গান। চলো না ঘুরে আসি অজানাতে, এখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা। শুধু 20 জনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সুন্দর সুন্দর। মার হাগা। শুধু দুজনে। অজানাতে। আরে আমাদের এই দিক দিয়ে নিয়ে আসে না, চিন্তা করেন। ওইখান থেকে বলছে আর যাওয়া যায় না। আমরা কিন্তু চমৎকার ফিল কত সুন্দর। হ্যাঁ, ওই দিন এখন ব্যাড লাক হইতে পারে যে ম্যানেজার আসবে, ঢুকতে দিল না। এটা হওয়ার কথা না, এটা রাস্তা। ইয়া হয়েছে প্রপার্টি নিঃসন্দেহে রাস্তাটা আপনি নিজের ফ্যামিলি একা আসলে দিয়ে ঢুকবেন না। লোকজন চলাফেরাও কম। আর একটা জিনিস ফ্যামিলি থাকলে সবাই একটা আতঙ্ক ভাব থাকে। আমি বউকে নিয়ে যখন ঘোরাঘুরি যাচ্ছিলাম, ভাই আমার যে ভয়টা লাগছিল, আমি তখন আল্লাহ আল্লাহ করতেছিলাম। কোথায় গিয়ে যাচ্ছিলেন? ঘোরাঘুরি মানে একেবারে শুনশান এলাকা, মানুষ ছিল না। মানুষ রাস্তাঘাট ওই দিন একটু বৃষ্টি ছিল, মানে ওই কিছু জায়গা আছে একেবারে অনেক ফাঁকা।
আমার ইভেন আপনি যদি তামাবিল বর্ডারে যান, গেছিলাম তো। এখন আমি ঘুরে গেছিলেন? কিছু বলতে পারি না। কিছু জায়গায় কিন্তু সিএনজিওয়ালা যদি থামায় বলে যে যা আছে তাই করে দেয়, কিছু করার নাই আমার। এই জন্যই যেটা উচিত প্রথম দিনই সিএনজি আলার ছবি আর ওই যে গাড়ির নাম্বারটা তুইলাই আরেকজনে দিয়ে রাখা। তারপরে ভয় লাগতেছে ভাই, কোনো দুর্ঘটনা ঘটলে কি হ্যাঁ ওইটাই, শুধুই চা বাগান, চারদিকে তাকায় দেখেন কি অবস্থা। এই যেটা চলে নাই, এটা চলবে। যে কিলোমিটার নেই, হুম, সব ঘুরে দাঁড়িয়ে। ঠিক আছে, এইটা বয়স্ক দিন। সাইডও কেনা সব দেখেন। ধান গাছ দেখলাম হুম। না না, এই প্রথম। নিচে, ডাউন হয়ে গেছে। মামুন ভাই ডাউন হয়ে গেছে। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। চলিয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি নেবে না। চারদিকে শুধু চা বাগান আর চা বাগান, এত বড় বড় বাগান কিভাবে যে কি ম্যানেজ করে। নূরজাহান চা বাগান, মাঝের ছড়া সড়ক। আমরা চা বাগান থেকে বের হয়ে গেলাম।